হয়েছে যে 200 কোটি মুসলমান ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ আইনের বিরুদ্ধে সিংহের ন্যায় যদি একবার গর্জন তুলে যায়, তো এই সমস্ত ব্যক্তিদের সিংহাসন থাকবে, চেয়ার থাকবে, কুরসি থাকবে, কিন্তু আমরা মুসলমান, ঘুমিয়ে থাকা মুসলমান, শুয়ে থাকা মুসলমান, আমাদের ঘুমিয়ে থাকার কারণে আমাদের বাবরি মসজিদ চলে যাচ্ছে, চলে গিয়েছে। আমাদের ঘুমিয়ে থাকার কারণে আমাদের ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস হারিয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান সজাগ হন, ঘুমিয়ে থাকার দিন নয়, জাগুন, জাগুন। ওয়াকফ বিলকে হাতছাড়া করতে দেওয়া যাবে, জোরে বলেন হাতছাড়া করতে দেওয়া যাবে। ওয়াকফ বিল এটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে মুসলমান সামাইনে কেরাম আমাদের দুর্নীতি ছাড়া কিছু হবে না। এই জন্য যত দূর পারবেন, আমি অধম আমাদের এলাকা গত পরশুদিন বিশাল মহা মিছিল, মহা আন্দোলন রামপুরহাট নলহাটিতে বার করেছিলাম। ইন্টারনেট জগতে দেখে নেবেন, লক্ষাধিক মানুষ আজকে রাস্তাকে ব্লক করে, জাম করে মিছিল বার করে সরকারকে জানিয়েছি। কিন্তু মুসলমান আমরা দেখেছি আমাদের মুর্শিদাবাদ এলাকাতে, জঙ্গিপুরে হাজার হাজার মানুষ আজকে মিছিল বার করে কয়েকটা পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যেটা জঙ্গিপুর এলাকায় ঘটেছে। আমাদের বাড়ি থেকে মহারাজ 20 কিলোমিটার দূরে, আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান শহরে মুসলমান মার্ডার পর্যন্ত হয়েছে। আজকে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে এই ওয়াকফ বিলকে নিয়ে মুআজ্জাজ অশান্ত পরিবেশ চলতেছে। কিন্তু আমরা মুসলমানদের, আপনারা হিস্ট্রি সার্চ করো, কোন জায়গাতে মুসলমানরা অশান্তি সৃষ্টি করে? এই সমস্ত বিজেপি দল দাঙ্গাবাজিরা, এরা মিছিলে এসে দাঙ্গাবাজি করে দেয়, এরা এসে অশান্ত সমাজ তৈরি করে দেয়, আর মুসলমানদের রিপোর্ট বদনাম করে, মুসলমানদের আজকে খারাপ বদনাম করে। কিন্তু আমরা মুসলমান কখনো অতীতে অশান্ত কাজে ছিলাম না, আজকে বর্তমানেও নাই, এবং ভবিষ্যৎ প্রজন্মে কোনো দুর্নীতির কাজে থাকবো। মুসলমান টেররিস্ট হতে পারে, মুসলমান দুর্নীতিবাজ হতে পারে, মুসলমান দান্দাবাজ হতে পারে না। আমরা মুসলমান হিন্দু সবাই একভাবে ভারতবর্ষে শান্তভাবে থাকতে চাই কি চাই না? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মনে করি, আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু মুআজ্জাজ আজকে কিছু বিদ্বেষী, বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী নেতা এসে আজকে আমাদের এই অশান্ত সমাজকে, অশান্ত সোসাইটিকে আজকে বিভ্রান্ত করতেছে, বিদ্বেষ করে দিচ্ছে, লড়াইয়ের মধ্যে অংশীদার করতেছে। কিন্তু আমরা মনে রাখবেন মুআজ্জাজ সামাইনে কেরাম, আমাদের লড়াই হিন্দুর সঙ্গে নয়, আমাদের লড়াই জাতি জাতি নিয়ে নয়, আমাদের লড়াই কোন বেধর্মীর সঙ্গে নয়, আমাদের লড়াই হচ্ছে আমাদের অধিকারকে নিয়ে। আমাদের অধিকার আমাদের মাদ্রাসা, আমাদের অধিকার আমাদের মসজিদ, আমাদের অধিকার আমাদের মাজার, আমাদের অধিকার আমাদের কবরস্থান, আমাদের অধিকার আমাদের দরগা, আমাদের বাপ দাদাদের সম্পত্তি মাজার, মসজিদ, মাদ্রাসা, আমাদের বাপ দাদাদের সম্পত্তি মোহনবাগান, আমাদের বাপ দাদাদের সম্পত্তি লালকেল্লা, আমাদের বাপ দাদাদের সম্পত্তি কুতুব মিনার, বাপ দাদা মুসলমানদের সম্পত্তি। এ সম্পত্তি কাউকে নেওয়া দেওয়া যাবে? জোরে বলেন দিতে দেওয়া যাবে? জোরে বলেন হাতছাড়া করতে দেওয়া যাবে না। বাপ দাদাদের সম্পত্তি আমরা দিতে পারি না। মুসলমান আজকে যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই জন্য মুসলমান যদি শুয়ে থাকে, তাহলে কালকে দেখবেন আপনার মসজিদকে নিলাম করা হবে। কালকে আপনি কবরস্থানের মধ্যে আপনার মৃত বাবাকে আজকে দাফন করতে যাবেন, তো টিকিট কাটতে হবে। কালকে আপনার কবরকে খুঁজে বার করে ট্রান্সফার করে দেওয়া হবে। কালকে আপনার মাদ্রাসাতে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনারা খবরের কাগজ দেখেন না, খবর দেখেন না, পত্রিকা পড়েন না, কয়েকটা ভারতবর্ষের মাদ্রাসাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কয়েকটা মসজিদের জায়গাকে দখল করে নেওয়া হয়েছে, কয়েকটা মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। মুসলমান ওয়াকফ বিল পাস না হতে হতে শুরু হয়ে গেছে মসজিদ ভাঙা, শুরু হয়ে গেছে মাদ্রাসা ভাঙা, শুরু হয়ে গেছে কবরস্থানের জায়গাকে দখল করে নেওয়া। এই জন্য মুসলমান ওই দিন আর নেই বেশি দিন যে আপনাদেরকেও আজকে ভারত ছাড়া করে দিবে, পাকিস্তান ছাড়া করে দেবে, এনআরসি করে আজকে আমাদেরকে দেশ ছাড়িয়ে দিবে। ওদিন দেরি নাই, কিন্তু ভারতবর্ষের মধ্যে 2 কোটির বেশি মুসলমান বাস করতে থাকে। যে মুসলমানদেরকে সজাগ হওয়া দরকার কি দরকার না? জোরে বলে দরকার হবে দরকার কি না? মুসলমান আমি আপনাদের আজকে ইনার মুখ দিয়ে শুনলাম, আপনাদের কোথায় একটা আন্দোলন হবে, মিছিল হবে, সমাবেশ হবে, করুন। আপনাদের এলাকা থেকে মিছিল করুন, আন্দোলন করুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে। আর সরকারকে আবেদন, আপিল, রিকোয়েস্ট করুন, আমাদের ওয়াকফ সম্পত্তিকে ফিরিয়ে দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মুসলমান আমাদের
ফিরিয়ে নেওয়ার জন্য যদি দরকার পড়ে আমাদেরকে খাওয়া দাওয়া পানাহার করা বন্ধ করে দিয়ে আজকে মুসলমান কলকাতা গিয়ে যদিও বাতা হয় না, দিল্লির পার্লামেন্ট পর্যন্ত, সংসদ পর্যন্ত প্রত্যেকটি রাস্তাতে মুআজ্জাজ সামানিকেরাম মিছিল বার করে পানাহার খাবারকে বন্ধ করে তবু আমাদের সম্পত্তিকে ছাড়তে দেওয়া যাবে? জোরে বলেন, ছাড়তে দেওয়া যাবে? আজকে একজন ব্যক্তি আমাদের মতন বক্তাকে প্রশ্ন করেছে, হুজুর আচ্ছা সংসদে কোনো বিল পাস হওয়া আইন কি প্রত্যাহার করা যেতে পারে, ক্যান্সেল হওয়া যেতে পারে? বিল পাস হওয়া কোনো আইন কি রিজেক্ট হতে পারে? আচ্ছা বলেন তো মুআজ্জাজ, আপনারা ভারতের ইতিহাস পড়েননি, ইন্ডিয়ার হিস্টোরি পড়েননি? আজ থেকে 4-5 বছর পূর্বে 2020-তে আজকে মুআজ্জাজ 3টি কৃষি আইন চালু করা হয়, কৃষক চাষীদের আজকে আইন 3টি চালু করা হয়। শুনেছেন কি শুনেননি? 2020-তে ভারত সরকার সংসদে কৃষকদের 3টি আইন, কৃষি আইন চালু করে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে কৃষকরা চাষিরা এই আইন মানেনি, এই আইনকে স্বীকার করেনি, এই আইনকে প্রস্তুত হয়নি মানতে। তাই তারা লক্ষ লক্ষ চাষি এবং কৃষকরা মিলে দিল্লির সীমান্তে অবস্থান করে জোট বেঁধে মিছিল বানায়। জানেন 2020-তে বিল পাস করা হয় কৃষি আইনে, 2020-তে হরিয়ানা, পাঞ্জাব সহ লক্ষাধিক মানুষরা মিছিল বার করে টানা 1 বছর মিছিল করেছে দিল্লিতে। 1 বছর পর 2021-19 নভেম্বর ভারতের প্রেসিডেন্ট, ভারত সরকার নরেন্দ্র মোদী বক্তব্যের মাধ্যমে আজকে দিল্লি, আজকে মুআজ্জাজ হরিয়ানা, পাঞ্জাবদের কৃষকদের এই 1 বছরের আন্দোলন মিছিল জোট বাঁধা দেখে মুআজ্জাজ লাস্টে শেষে ভারত সরকারকে এই আইনকে রিজেক্ট করতে বাধ্য হয়, রিজেক্ট করতে আজকে বাধ্য হয়, ক্যান্সেল করতে বাধ্য হয়, প্রত্যাহার করতে বাধ্য হয়। আমি বলতে চাই কৃষি আইন 1 বছরের আন্দোলনে যদি বাধ্য হতে হয় আজকে ভারত সরকারকে ক্যান্সেল করতে, তাহলে আমাদের পুরো জগতের ওয়াকফ সম্পত্তিকে, হাজার হাজার বছরের ওয়াকফ সম্পত্তিকে যারা কেড়ে নিচ্ছে, সেই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য 2 বছরের যদি সময় লেগে যায় তবুও আমাদেরকে হাতছাড়া করতে দেওয়া যাবে? হাতছাড়া করতে দেওয়া যাবে? এই জন্য দরকার পড়লে নিজের এলাকাতে জোট বাঁধুন, তার চাইতে দরকার পড়লে কলকাতাতে আসুন, বেশি দরকার পড়লে বাস ভাড়া করুন, ট্রেন ভাড়া করুন, দরকার পড়লে হেলিকপ্টার ভাড়া করুন, তবে দিল্লির সীমান্তে গিয়ে তবুও আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে আপিল করতে থাকবো। আমাদের সম্পত্তি, বাপদাদাদের সম্পত্তি, আমাদের স্বপ্ন, আমাদের মাল, আমাদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির বিলকে পুড়িয়ে দেওয়া হোক না, হোক না, ওয়াকফ সম্পত্তিকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের। মুসলমান 2015 থেকে 2018 পর্যন্ত রিপিলিং এন্ড অ্যামেন্ডিং অ্যাক্ট প্রণয়ন করে শত শত আইনকে ক্যান্সেল করে নতুন আইন চালু করা হয়েছে। তো এই রকম আমরা ভারতের ইতিহাস দেখলে বহু আইন দেখতে পাই যেগুলো ক্যান্সেল করার পর, যেগুলো বিল পাস করার পর আবার ক্যান্সেল করা হয়েছে। ওগুলো বিল পাস করার পর যদি ক্যান্সেল হতে পারে, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তির বিল পাস হওয়া আইনটা কি ক্যান্সেল হতে পারে না? জোরে বলেন, ক্যান্সেল হতে পারে না? কিন্তু থাকলে কি ওরা ক্যান্সেল করবে? জোরে বলেন, ক্যান্সেল করবে? কেমন দেখে 3 এপ্রিল রাত্রিবেলাতে ভারত সরকার সংসদে বিল পাস করে দিল রাত্রিবেলাতে, আর তারপরে 25,000 চাকরি বাতিল করে দেওয়া হলো। কত? 25,000। কত চালা ভাবলো যে মুসলমান, ভাবলো যে ভারতবর্ষের মধ্যে 25,000 চাকরি বাতিল করে দিই, আর তার আগের দিনে যে বিল পাস করে দিলে এতে চাকরি নিয়ে সব ব্যস্ত হয়ে যাবে যে কেন আমাদের চাকরি বাদ হয়ে গেল, আর ওয়াকফ বিল সম্পর্কে আর মাইন্ডে রাখবে না, আর মুসলমান কোনো ব্যাপারে রাখবে না, এটা পার হয়ে যাবে, এদিকে চাকরি নিয়ে সব ব্যস্ত হয়ে যাবে। এটা ভেবেছিল, কিন্তু ওরা জানে না যে আমরা সেই জাতি, যে জাতি বদরের যুদ্ধেও 313 জন মিলে যুদ্ধ করেছি, আমরা সেই জাতি, আমরা নিজের জান দিয়েছি কারবালাতে, কিন্তু ইসলাম ছাড়তে পারি? আমরা নিজেদের রক্ত দিয়েছি তবুও আমরা মসজিদ ছাড়তে দিই? আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর লোক, আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করালো, আমরা মুআজ্জাজ সামানিকেরাম লাল কেল্লা জয় করালো, আমরা কুতুব মিনার জয় করালো, আমরা কখনো মুসলমান সামাইনেকেরাম আমাদের মসজিদকে হাতছাড়া করতে পারি?